বিধানসভায় তুমুল হইচই আজকেও বিজেপি বিধায়ক মনোজ রাওকে সাসপেন্ড। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়ক মনোজ রাওকে সাসপেন্ড করেছেন। আর এরই প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াকআউট। যেটা জানা যাচ্ছে, শিক্ষা নিয়ে বিজেপির মুলতবি প্রস্তাব গৃহীত হয়নি, খারিজ হয়ে যায় সেই মুলতবি প্রস্তাব এবং তারপরেই বিজেপির প্রতিবাদ। কেন্দ্র বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী বলার সময়ও বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়কেরা, তুমুল বিরোধিতা করেন বিজেপি বিধায়কেরা। আর এরপরই যেটা জানা যাচ্ছে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়ক মনোজ রাওকে সাসপেন্ড করেন। আজকে উত্তপ্ত পরিস্থিতি থাকে বিধানসভায়, তুমুল হইচই, বিজেপি বিধায়ক মনোজ রাওকে সাসপেন্ড। শিক্ষা নিয়ে বিজেপির মুলতবি প্রস্তাব গৃহীত না হওয়ার পরে বিজেপির ওয়াকআউট, তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের। মনোজ রায়ের বক্তব্য আমরা পেয়েছি, শুনবো। আজকে আপনার প্রত্যেকে জানুন, বাংলায় এত প্রায় 26,000 শিক্ষক, তাদের নিজেরা ঠিক নয় তারা কি করবে। অযোগ্য প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে, তাদের কোনো ডিভাইডেড করা হচ্ছে না। তাদের হয়ে যখন আমরা কথা বলতে চেয়েছিলাম, মুলতবি প্রস্তাব এনেছিলাম, তারা কথা দেয়নি আমাদের। তাই আমরা যখন সেটা সরব হই, মুখ্যমন্ত্রী মার্শাল ডাকিয়ে নিই বা স্পিকার বের করে দেন। তাই আমরা এখন ওয়াকআউট করছি। প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। প্রবীর, ঠিক সেই সময়টি কি ঘটেছিল? বিজেপি বিধায়ক মনোজ রাওকে সাসপেন্ড করা হলো, তারপরে বিজেপির ওয়াকআউট, প্রতিবাদ, বিক্ষোভ, ঠিক কি ঘটেছিল? দেখো, শিক্ষা দুর্নীতি নিয়ে মুলতবি প্রস্তাব আনতে বিমান বন্দ্যোপাধ্যায়ের অধ্যক্ষ যেহেতু বিষয়টি বিচারাধীন, সবাই আলোচনা করা যায় না বলে তিনি তাদের যে প্রস্তাব সেটা খারিজ করে দেন। তারপরই দেখা যায় যে পরিশোধিত দল থেকে তারা হট্টগোল করতে থাকে, সবাই এই মুলতবি প্রস্তাব আনতে দেওয়া হবে না এবং তারা হট্টগোল করতে থাকে। স্পিকার তাদেরকে বারবার সাবধান করান এবং তখন দেখা যায় যে অন্য একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপি পরিষদীয় দল তারা হট্টগোল চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় মুখ্য সচেতক বিজেপি তাকে স্পিকার সাবধান করেন যে বিধানসভা রীতিনীতি মেনে চলুন, আপনার বিধানসভা রীতিনীতি মানছেন না। তারপরে হট্টগোল হতে থাকে। তখনই দেখা যায় স্পিকার বিজেপি বিধায়ক মনোজ রাওকে সাসপেন্ড করার নির্দেশ দেন এবং চলতি অধিবেশন থেকেই তাকে সাসপেন্ড করা হয়। পরে দেখা যায় যে মার্শাল দিয়ে তাকে বিধানসভার কক্ষ থেকে বার করে দেয় এবং এরপরেই দেখা যায় যে বিজেপি বাইরে গিয়ে চূড়ান্ত বিক্ষোভ দেখাচ্ছে এবং পাশাপাশি দাঁড়িয়ে কখনো কখনো শাসক দলটিকেও কিন্তু পাল্টা বিক্ষোভ করতেও দেখা গেছে। প্রবীর, সঙ্গে থাকো। বিজেপি বিধায়কদের ওয়াকআউট এবং শিক্ষা নিয়ে তারা যে মুলতবি প্রস্তাব আনে, সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়, সেই প্রস্তাব গৃহীত হয় না এবং এরপরেই বিজেপি বিধায়কেরা তারা প্রতিবাদ দেখান। কেন্দ্র বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী যখন বলছিলেন, সেই সময় তারা বিক্ষোভ দেখাতে থাকেন, তুমুল বিরোধিতা করতে থাকেন। আর এর মধ্যেই বিজেপি বিধায়ক মনোজ রাওকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ওয়াকআউট বিজেপির এবং এরপরে বিধানসভা থেকে বেরিয়ে এসে এইভাবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি বিধায়কেরা তারা রীতিমতন বসে পড়ে স্লোগান দিতে থাকেন। আজকেও আমরা দেখলাম বিধানসভায় তুমুল হইচই, আজকেও উত্তাল বিধানসভা অধিবেশন। গত বৃহস্পতিবার আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদ এবং মহেশতলা ইস্যু নিয়ে বিজেপির মুলতবি প্রস্তাব গৃহীত হয়নি, প্রতিবাদ, লাগাতার স্লোগান বিজেপি বিধায়কদের। বৃহস্পতিবার বিধানসভার সেই ছবি সামনে এসেছিল, তখনও তারা ওয়াকআউট করেছিলেন বিধানসভার বাইরে। সেইভাবেই তারা বিক্ষোভ দেখাতে থাকেন, স্লোগান দিতে থাকেন এবং আজকেও শিক্ষা নিয়ে মুলতবি প্রস্তাব গৃহীত হয়নি। এরপরই বিজেপি বিধায়কদের ওয়াকআউট, বিজেপি বিধায়ক মনোজ রাওকে সাসপেন্ড এবং তারপরই প্রতিবাদে ওয়াকআউট। বিধানসভার বাইরে সেইভাবেই বসে পড়ে তারা লাগাতার স্লোগান দিতে থাকেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।